হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ আমি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশনটা দিচ্ছি। দেখো, 2024-এ যারা ফার্স্ট ইউনিট টেস্ট দেবে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য এই সাজেশনটা। প্রথম অধ্যায় আছে গ্রহ রূপে পৃথিবী, অর্থাৎ গ্রহ রূপে পৃথিবী অধ্যায় থেকে প্রশ্ন মানে একের জন্য দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন আছে পৃথিবীর প্রকৃত আকৃতি, উত্তর হবে জিওড। 2 নম্বর প্রশ্ন আছে পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন এরাটোস্থেনিস। 3 নম্বর প্রশ্ন আছে সৌরজগতে বামন গ্রহের সংখ্যা, উত্তর 5টি। 4 নম্বর প্রশ্ন আছে সৌরজগতে মোট কুলীন গ্রহের সংখ্যা, উত্তর হবে 8টি। 5 নম্বর প্রশ্ন আছে নীল গ্রহ বলা হয়, উত্তর পৃথিবীকে। 6 নম্বর প্রশ্ন আছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম, উত্তর হবে বুধ। 7 নম্বর প্রশ্ন আছে পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো, উত্তর চাঁদ। 8 নম্বর প্রশ্নটা আছে মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন, উত্তর হবে স্যার আইজ্যাক নিউটন। তা স্যার আইজ্যাক নিউটন হচ্ছে মহাকর্ষ সূত্রের আবিষ্কারক। প্রশ্ন মান 2-এর জন্য দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন আছে জিওড কাকে বলে। 2 নম্বর প্রশ্ন আছে জিপিএস কি। 3 নম্বর প্রশ্ন আছে ছায়াপথ বা গ্যালাক্সি কাকে বলে। প্রশ্ন মান 3-এর জন্য দেখো 1 নম্বর প্রশ্ন আছে দিগন্ত রেখাকে সবসময় গোলাকার মনে হয় কেন। 2 নম্বর প্রশ্ন আছে কুলীন বা বামন গ্রহের পার্থক্য করো। 3 নম্বর প্রশ্ন আছে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের ন্যায় প্রমাণ করো। 4 নম্বর প্রশ্ন আছে জিপিএস এর উল্লেখযোগ্য 3টি ব্যবহার লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। পৃথিবীর গতিসমূহ দ্বিতীয় অধ্যায়ের নাম। প্রশ্ন মানে 1-এর জন্য দেখো মহাবিষুব হয়, উত্তর হবে 21শে মার্চ। 2 নম্বর প্রশ্ন আছে পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি হয় অনুসুর অবস্থানে। 3 নম্বর প্রশ্ন আছে পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বাধিক, অ্যান্সার হবে নিরক্ষরেখায়। 4 নম্বর প্রশ্ন আছে সূর্যের আপাত বার্ষিক গতিকে বলা হয় রবিমাঘ। 5 নম্বর প্রশ্নটা আছে বিষুব কথার অর্থ কী, সমান রাত্রি। 6 নম্বর প্রশ্ন আছে পৃথিবীর কোন গতির ফলে দিন রাত্রি হয়, উত্তর হবে আবর্তন গতি। 7 নম্বর প্রশ্নটা আছে নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত, উত্তর হবে নরওয়ে। প্রশ্ন মান 2-এর জন্য দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। কোরিওলিস বল কি। 2 নম্বর প্রশ্ন আছে ছায়াবৃত্ত বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন আছে উষা ও গোধূলি কি। 4 নম্বর প্রশ্ন আছে রবিমাঘ কি। 5 নম্বর প্রশ্নটা আছে ঋতুচক্র কি। 6 নম্বর প্রশ্ন আছে মেরুপ্রভা বা মেরু জ্যোতি কি। 7 নম্বর প্রশ্ন আছে ফেরেলের সূত্র কি। 8 নম্বর প্রশ্নটা আছে কোরিওলিস বলের প্রভাব লেখো। প্রশ্ন মান 3-এর জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো 1 নম্বর প্রশ্ন সূর্যের দৈনিক আপাত গতি কি, অর্থাৎ সূর্যের দৈনিক আপাত গতি কী সেটা লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন আছে অপসূর ও অনুসূর অবস্থানের পার্থক্য লেখো। প্রশ্ন মান 5-এর জন্য দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোনগুলি গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণগুলি লেখো। 2 নম্বর চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বিশ্লেষণ করো। সপ্তম অধ্যায় থেকে দেখো যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। সপ্তম অধ্যায়ের নাম ভারতের সম্পদ। প্রশ্ন মান 1-এর জন্য দেখো একটি প্রবহমান সম্পদের নাম লেখো, উত্তর হবে সূর্যরশ্মি। 2 নম্বর প্রশ্ন আছে ভারতের বৃহত্তম কয়লা খনি, উত্তর হবে ঝরিয়া। 3 নম্বর প্রশ্ন আছে লোহার সবচেয়ে উন্নত মানের আকরিক ম্যাগনেটাইট। 4 নম্বর প্রশ্ন আছে একটি জৈব খনিজের উদাহরণ হলো, উত্তর হবে কয়লা। ভারতের প্রাচীনতম তৈলখনি, উত্তর হবে ডিগবয়। 6 নম্বর প্রশ্ন আছে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে।
7 নম্বর প্রশ্ন আছে অফুরন্ত সম্পদের অন্তর্গত, উত্তর হবে সূর্যকিরণ। 8 নম্বর প্রশ্নটা আছে সম্পদের প্রকৃত জননী বলা হয় মানুষের জ্ঞানকে। 9 নম্বর প্রশ্ন আছে তরল সোনা কোন খনিজকে বলা হয়, উত্তর হবে খনিজ তেল। প্রশ্ন মান 2 এর জন্য দেখো যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। 1 নম্বর আছে কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো। 2 নম্বর প্রশ্ন আছে সাগর সম্রাট কি। 3 নম্বর প্রশ্ন আছে জ্বালানি খনিজ কাকে বলে। 4 নম্বর প্রশ্ন আছে জীবাশ্ম জ্বালানি কি। 5 নম্বর প্রশ্ন আছে খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন। 6 নম্বর প্রশ্ন খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কি কি। 7 নম্বর প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। 8 নম্বর প্রশ্নটা আছে সাংস্কৃতিক সম্পদ কি। প্রশ্নমান 3 এর জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, ভারতের সম্পদ থেকে 1 নম্বর প্রশ্ন, ভারতের সম্পদ থেকে প্রশ্নমান 3 এর দেখো 1 নম্বর প্রশ্ন আছে প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন আছে পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো, অর্থাৎ পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন আছে সম্পদ সৃষ্টির উপাদান 3টির সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর প্রশ্নটা আছে জলবিদ্যুৎকে সাদা কয়লা বলার কারণ লেখো। প্রশ্নমান 5 এর জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হয় সৌরশক্তি ও বায়ুশক্তির বিভিন্ন ব্যবহার সম্পর্কে বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন আছে আকরিক লোহার গুরুত্ব কী, এর 3টি উল্লেখযোগ্য ব্যবহার উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন আছে কয়লা কেন গুরুত্বপূর্ণ, কয়লার ব্যবহারগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন আছে খনিজ তেলের গুরুত্ব ও ব্যবহারগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন আছে ভূতাপ শক্তি কী, ভূতাপ শক্তি ব্যবহারের 2টি সুবিধা ও 2টি অসুবিধাগুলি লেখো, বা ভূতাপ শক্তি কী, ভূতাপ শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই 5টাই ছিল প্রশ্নমান 5 এর জন্য সাজেশন হিসাবে, এতটাই।